অর্জন গর্জনই সার, ওর দ্বারা কিচ্ছু হবে না। তবে আমি বলে দিচ্ছি, এই লক্ষ্মী পুজো হবে, আমি চলে যাব। আমি সহ্য করতে পারবো না। তবে ধনতেরাসের সময় আমাদের তো আবার সোনার দোকান আছে, অনেক কেনা বেচা আছে সেখানে, আমি কিন্তু থাকতে পারবো না। এই দেখো, তুমি কিন্তু আবার আমাকে থাকতে বলো না, বলে দিলাম। লক্ষ্মী পুজো? হ্যাঁ, কথা একরকম পাকা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বাপকে ছাড়াই হয়েছে। তবে এবার বাপকে লাগবে। পায়েল এবাড়ির বউ হবে, আমি পারিজাত সেনের বাড়ির জামাই হব। এবারই তো আসল খেলা, এবারই তো গেম জমবে। শুধু দেখে যাও, পারিজাত সেন, পায়েল সেন, পাম্মি সেন আর ওই টাপুর ম্যাডাম, ওদের কি হাল করি শুধু দেখে যাও। হ্যাঁ, বিয়ে বিয়ে। তবে আর বলছি কি, পায়েল মনে রাখবে এই বিয়ের কথা। হ্যাঁ, ওর অনেক দিন মনে থাকবে এই বিয়েটার কথা। আর যে যে শুনবে এই বিয়েটার কথা, সেই শিউরে উঠবে। প্রচুর রান্না বান্না করেছে, বুঝলে? জামাই আদর পাবো, শুধু বাপটাকে তুলে নিয়ে যেতে হবে। অনেক দিন হয়ে গেল ভালো মন্দ খায় না, জানো তো। রাখছি রাখছি এখন। পারিজাত সেন, টাপুর চৌধুরী আর রণজয় রায়, এই তিনজনকে লড়িয়ে দিলেই আমার কাজ শেষ। আই এম সরি পায়েল, আই এম সরি, তোমার লাইফ শেষ। হ্যাঁ। হ্যালো, এই শোনো, তুমি কোথায়? কেন? তোমার বাবা কোথায়? এই তো বাবার রেডি হচ্ছে। হ্যাঁ, আমি তো বাড়িতেই। আরে বলেছিলাম না, বাবা সময়ের ব্যাপারে একটু খুঁতখুঁতে। ওই জ্যোতিষী বলেছে না সময়ের কথা। হ্যাঁ, বাবা আবার খুব সাত্ত্বিক মানুষ, ভীষণ সাত্ত্বিক মানুষ বাবা। যাই হোক, তুমি তাড়াতাড়ি এসো, ঠিক আছে? শোনো, এই কারণে আমি ফোন করছিলাম যে আজ আমি সমস্ত রান্না নিজের হাতে করেছি। ও রিয়েলি? গ্রেট। দেখবে দেখবে তোমার হাতে রান্না খেয়ে বাবা কিরকম খুশি হন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এই আসছে তো ওরা? হ্যাঁ, আসছে। দেখি ফোনটা দে আমাকে একবার। হ্যালো, হ্যাঁ দেবরাজ, কি কখন আসবে তোমরা? আরে তাড়াতাড়ি এসো, এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? হ্যাঁ না না, ওই পায়েলকে বলছিলাম বাবার কথা। আসলে উনি তো খুব সাত্ত্বিক মানুষ, ধর্মভীরু মানুষ, সব কিছু সময় মেনে করেন। তাই সেই সময়টার জন্য আমি এখন ওয়েট করছি। ঠিক কোন সময়টা আপনাদের বাড়ির চৌকাঠ পেরোনোটা ঠিক হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এসো। ওকে ওকে, বাই বাই। শম্ভু, পাম্মিদি, তুমি কিন্তু ভুল করছো। তোমরা সবাই কিন্তু খাল কেটে কুমির আনছো। আমি দেবরাজকে যতটা চিনেছি, লোকটা একদম ভালো না। Will you please keep your mouth shut? সেদিন থেকে শুনছি ভালো না ভালো না। কেন বুঝতে পারছো না? আই লাভ হিম। আমি দেবরাজকে ভালোবাসি। পাইলদীপ, এটা তোমার মোহ কথা বলছে, কিন্তু আমি এবারের বউ বলছি।
আমার এই বাড়ির প্রতি একটা দায়িত্ব আছে। আমি তাই তোমাদের বোঝাবার চেষ্টা করছি ওই লোকটা ভালো না। পায়েলদি, তুমি আমার কথা শোনো, তুমি এই সম্পর্কটা ভেঙে দাও। আমি বলছি পায়েলদি, তোমরা প্রত্যেকে ভুল করছো। জেলাস, সিম্পলি জেলাস। তোমার বর যেন কত টাকা মাইনে পায়? 22,000 টাকা না? আর আমার বরের হবু বরের কোটি কোটি টাকার ব্যবসা। তোমার বর আমার বরের কাছ থেকে হাত পেতে টাকা নেবে, এটা ঠিক তুমি মেনে নিতে পারছো না। তোমার সম্মানে লাগছে, তাই না? আমি জানতাম যে ছলে বলে তুমি আমার বিয়েটা ভাঙতে চাইবে, কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশন ম্যাডাম, এই বিয়েটা ভাঙবে না। পামিদি, প্লিজ তুমি পায়েলকে গিয়ে বোঝাও, প্লিজ। পায়েলকে বোঝাবার কি আছে টাপুর? ও যেটা বলেছে সেটা তো ঠিকই বলেছে, তাই না? ওহো, এটা তো আমার একদম মাথায় আসেনি। এত হিংসে তোমার, হ্যাঁ? এত নিচু মন, ছি! অঙ্ক তো মিলছে না। কুসুমের পর সৌরভ আমাকে যা বলেছিল। হ্যাঁ, বরের সঙ্গে কথা হয়েছে। কি বললো? কি আর বলবে, তোর বরের বসটা একটি ঘোরের লোক। মানে আবার কি? উনি রোজই মদ্যপান করেন, জুয়া খেলেন। বিভিন্ন ক্লাবের ডিস্কে ওনাকে একাধিক নারীর সঙ্গে দেখা যায়। কোথাও একটা বড় খটকা লাগছে। ওই লোকটার অন্য কোনো বড় অভিসন্ধি আছে। কিন্তু এই বাড়িটা আমার, আমি এই বাড়ির বউ। এই বাড়িকে সমস্ত অমঙ্গল, অশুভ শক্তির হাত থেকে আমি রক্ষা করব। কি হলো, এত চিৎকার চেঁচামেচি কেন করছিস? তোর বর কোথায়? ওকে, আই উইল কল ইউ ব্যাক, ওকে? কি বললি? তোর বর কোথায়? এই শোন, আমার বর বর করিস কেন বলতো সবসময়? দাদা বলতে পারিস না? ওকে। আই টাপুর টুপুর হয়ে রই